অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কিন্তু ক্লাস 9-এর স্টুডেন্টরা কি একটু টেনশনে আছো? টেনশন করার কোনো প্রয়োজন নেই। সবাই ভালোভাবে পড়াশোনা করো, মন দিয়ে পড়ো, যতটুকু পড়বে মন দিয়ে পড়ো। আর এক্সামের আগে তো একটু বেশি বেশি পড়তেই হয় সবাইকে, তো অবশ্যই ভালোভাবে পড়ো। সবার এক্সাম খুব ভালো হবে, আমি ভালোভাবে জানি। চলো আজকে আমি তোমাদের জন্য কিছু একটু সাজেশান দিয়ে দিই, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে ভৌত বিজ্ঞানের ক্লাস 9-এর সেকেন্ড সাবমিটিভের সাজেশান দিচ্ছি। এই সাজেশানগুলো তোমরা ভালোভাবে পড়বে, যা যা পড়ছো পুরো খুঁটিয়ে টেক্সট পড়বে। সেটা তো তোমাদেরকে আমি সবসময় বলে থাকি যে টেক্সট মাস্ট, খুঁটিয়ে টেক্সট পড়তে হবে। টেক্সট তোমরা ভালো করে পড়বে, কিন্তু ভালো করে যা যা পড়বে, কিন্তু লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমার বলে দেওয়া এই কোয়েশ্চেনগুলিও কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে? তো এইগুলো সব পড়ে গেলে আমি আশা করছি যে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। এক্সামে তোমাদের কমন পাওয়া একদম কি বলবো 99% একদম আমি শিওর যে তোমাদের এক্সামে কমন আসবেই। চলো তাও তোমাদেরকে বলে রাখবো যে ভালোভাবে সমস্ত কিছুই পড়বে, আর যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো আরও ভালোভাবে পড়বে, ঠিক আছে? চলো আজকে আমি তাহলে তোমাদের সাজেশনটা শুরু করি। দেখো কি বলেছে, পদার্থের গঠন ও ধর্ম থেকে তোমরা পরমাণুটা পড়বে, ঠিক আছে? এগুলো সংজ্ঞা হিসেবে তোমরা পড়তে পারো। পরমাণু, অণু, মৌল, যৌগ, মিশ্রণ, এগুলো তোমরা সংজ্ঞা হিসেবে পড়তে পারো। শর্ট কোশ্চেনে তোমরা পড়তে পারো এই যে পরমাণুর আবিষ্কারক, প্রোটনের চার্জ, নিউট্রনের চার্জ, আইসোটোপ, আইসোবার, এগুলো তোমরা পড়তে পারো, ঠিক আছে? ভালো করে মন দিয়ে পড়বে। পরমাণুর আবিষ্কারক এইটাতে তো আমি স্টারই দিয়ে রাখি, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ধরেই রাখো পরীক্ষায় আসছে, ঠিক আছে? আর প্রোটনের চার্জ, নিউট্রনের চার্জ অবশ্যই তোমরা ভালো করে পড়বে, এগুলোতেও দিয়ে রাখি স্টার, ধরেই রাখো পরীক্ষাতে আসছে, তোমরা পরীক্ষাতে গিয়ে এগুলো একদম সঠিক অ্যান্সার লিখছো, ঠিক আছে? 2 নম্বরের প্রশ্নে কি কি আসতে পারে দেখো, আইসোটোপ কি, আইসোবার কি, পরমাণুর গঠন লেখো, অণু কি, এইগুলো, ঠিক আছে? মন দিয়ে পড়বে। আইসোটোপ, আইসোবার একদম 2 নম্বরে তোমরা ধরেই রাখো যে পরীক্ষায় চলে এসছে এবং তোমরা লিখছো, ঠিক আছে? আর 3-এ ডাল্টনের পরমাণু তত্ত্ব মাস্ট, একদম মাস্ট, পুরো পড়তেই হবে ডাল্টনের পরমাণু তত্ত্ব, ঠিক আছে? আর পরমাণুর গঠন চিত্রসহ ব্যাখ্যা, পরমাণুর গঠন চিত্রসহ ব্যাখ্যা পড়বে। আর আইসোটোপের ব্যবহার, এইগুলো তোমরা পড়বে, ঠিক আছে? এরপরে চলে আসছি মোলের ধারণা থেকে। মোলের ধারণা থেকে শর্ট কোশ্চেনে এগুলো পড়বে, মোল কি, তারপরে মোলার ভর, গ্রাম পরমাণু ভর, গ্রাম অণু ভর, এইগুলো শর্ট কোয়েশ্চেনে একদম মানে ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? তারপরে কি অ্যাভোগাড্রো ধ্রুবক, এইগুলো, তারপরে মোল কাকে বলে, অ্যাভোগাড্রো সংখ্যা কত, মাস্ট ভালো করে পড়ে যাবে, আসছে তোমাদের শর্ট কোয়েশ্চেনে এগুলো। মোল জলে কত অণু থাকে, এইটা। মোলার ভরের একক কি, নম্বরের প্রশ্ন মোল ও মোলার ভরের সংজ্ঞা লেখো, এগুলো সংজ্ঞা হিসেবে ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? আর গ্রাম পরমাণু ভর কি, গ্রাম অণু ভর কি, এই যে অ্যাভোগাড্রো, সরি আমার এটার প্রোনাউন্সিংয়ে গন্ডগোল হচ্ছে, অ্যাভোগাড্রো ধ্রুবক লেখো, অবশ্যই এগুলো ভালো করে পড়ে যাবে, একদম মন দিয়ে ভালো করে এগুলো পড়ে যাবে। লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমি তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি, সব ভালো করে পড়বে, তার সাথে এইগুলো খুব ভালো করে পড়ে যাবে। আমি যা যা বলে দিচ্ছি তোমরা
আমার সাথে সাথেই বইয়ে দাগাতে থাকো, ঠিক আছে? এরপরে 3 থেকে 5 নম্বরের প্রশ্নে কি কি আসতে পারে? মোল নির্ণয়ের গাণিতিক সমস্যা, কণা সংখ্যা নির্ণয়, আর মোল ও ভরের সম্পর্ক ব্যাখ্যা। ভালোভাবে একদম মাস্ট ওয়াচভাবে তোমরা এগুলো কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? এরপরে চলে আসছি দ্রবণ। দ্রবণে দেখো, দ্রবণ কাকে বলে এগুলো তোমরা সংজ্ঞা হিসেবে তো অবশ্যই পড়ে যাবে। দ্রাবক, দ্রব, তারপরে দ্রাব্যতা, সম্পৃক্ত দ্রবণ, দ্রবণ কি, দ্রাবক কাকে বলে, অসম্পৃক্ত দ্রবণ কি, অতি সম্পৃক্ত দ্রবণ কি, এগুলো শর্ট কোয়েশ্চেনে তোমরা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? সংজ্ঞা হিসেবে পড়ে যাবে। এরপরে 2 নম্বরের প্রশ্নে দেখো কি কি আসতে পারে তাও। দ্রাব্যতা কি, ধরে নাও চলেই এসেছে পরীক্ষাতে, মাস্ট পড়ে যাও। সম্পৃক্ত দ্রবণ কি, দ্রাবক ও দ্রবের পার্থক্য। এই কোয়েশ্চেনটা তো পরীক্ষায় দিতেই থাকে, এটা আসতেই থাকে এক্সামে, ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? আর 3 থেকে 5 নম্বরে তোমরা এগুলো পড়ে যাবে। সম্পৃক্ত দ্রবণের পার্থক্য, দ্রবণের কি, দ্রবণের ব্যবতাপমাত্রার প্রভাবে দ্রাব্যতার পরিবর্তন, আর সম্পৃক্ত ও আহার। এইগুলো ভালো করে মন দিয়ে পড়ে যাবে। এই যেগুলো 3 থেকে 5-এর মধ্যে বলছি, এগুলো 3-এও করে যাবে এবং 5-এও করে যাওয়ার চেষ্টা করবে। এরপরে অ্যাসিড, ক্ষারক ও লবণ কি কি আছে দেখো। অ্যাসিড পড়ে যাবে শর্ট কোয়েশ্চেনে, ক্ষারক, লবণ, পিএইচ পড়ে যাবে, সূচক, পিএইচ স্কেল, লিটমাস, মিথাইল অরেঞ্জ, আর কি এটা, এই ইয়েটা পড়ে যাবে, এই যে ফ্যানিল, এটা পড়ে যাবে, আর নিরপেক্ষকরণ। এইগুলো ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কতটা ঘামছি, এখানে ভীষণ গরম, গরমে একদম অবস্থা খারাপ। যাই হোক, তারপরে এইগুলো 1 নম্বরে ভালো করে পড়ে যাবে, এর আগে তোমাদেরকে যেগুলো বললাম। আর এইগুলো পড়ে যাবে তোমরা 2 নম্বরে। অ্যাসিড কি, ক্ষারক কি, ক্ষারক তো আসতেই থাকে এক্সামে, অবশ্যই মাস্ট পড়ে যাবে। লবণ কি, সূচক কি পড়ে যাবে, ঠিক আছে? অ্যাসিড ও ক্ষারকের বৈশিষ্ট্য ধরে নাও পরীক্ষায় চলে এসছে, তোমরা গিয়ে লিখে আসবে, ঠিক আছে? নিরপেক্ষকরণ বিক্রিয়া পড়ে যাবে। আর পিএইচ স্কেলের গুরুত্ব অবশ্যই ধরে নাও চলে এসেছে অলরেডি, ঠিক আছে? পড়ে যাবে। আর দৈনন্দিন জীবনে অ্যাসিড ক্ষারকের ব্যবহার, এইটাও কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইটাও অবশ্যই তোমরা পড়ে যাবে, ঠিক আছে? এরপরে তাহলে আজকে এতটা পর্যন্তই আমি তোমাদেরকে সাজেশন দিয়ে রাখলাম। যা যা সাজেশন দিলাম ভালো করে মন দিয়ে পড়বে। আশা করছি তোমাদের এক্সাম সকলের খুব ভালো হবে, আমি জানি সকলের খুব ভালো এক্সাম হবে। তোমরা মন দিয়ে পড়ো আর টেনশন নেবে না, মস্তিতে পড়তে থাকো, আর এক্সাম হলে গিয়ে একদম ভালো করে পুরো এক্সামে একদম সুন্দরভাবে খাতায় লিখে এসো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদেরকে ফলো করবে। থ্যাংক ইউ।